7 এর গ। আমরা কোথায় গেলাম? 7 এর গ। তাহলে 7 এর গ কি আছে? a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। আচ্ছা 7 এর খটা আরেকবার একটু দেখি যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কি 1 বাই b 1 বাই c কিউব আছে। তাহলে আমরা মান বের করেছি b স্কয়ার ইকুয়াল টু ac। তাই এই b স্কয়ার বদলে আমরা কি লিখতে পারলাম যে a স্কয়ার b স্কয়ার আর এইটা এখানে কি গুণ করে দিই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব, আর এটার সাথে গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখন এখানে a কিউব আর a কেটে গেল a, তাহলে b স্কয়ার c স্কয়ার বাই a প্লাস এই b কিউব কেটে গেলে কত হয়? b স্কয়ার সাথে b থাকে, তাহলে ac স্কয়ার বাই b এই প্লাস এই c কিউব কেটে গেলে কত হয়? c কিউব কেটে গেলে a স্কয়ার b স্কয়ার বাই c। এখন দেখো যে b স্কয়ার সমান ac, তাহলে b স্কয়ারে যাই বসালাম ac, ac বসালে কি হলো? ইনটু c স্কয়ার বাই a প্লাস এই, তাহলে এই a a কেটে যে কি হচ্ছে? একটা c কিউব পাওয়া যাচ্ছে। আবার ac ac যদি হোল স্কয়ার দিই তাহলে ac b স্কয়ার মান আছে, ac সমান সমান এই b স্কয়ার বসাইলাম, b স্কয়ার বসানোর পরে b, তাহলে a স্কয়ার স্কয়ারে 4 হয়, b পাওয়ার 4, তাহলে b পাওয়ার 4 এ b b কেটে যাচ্ছে b কিউব। আবার এই ধাপে যদি আসি তাহলে এখানে a a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার থাকলো আর b স্কয়ার সমান ac, ac বসালে c c কেটে গেছে a কিউব। এইভাবে সাজাই লিখি a কিউব আগে প্লাস এখানে b4 কেটে গেছে b কিউব প্লাস এই c কিউব, তাহলে এপিসি বাম পক্ষ প্রমাণিত। এইবার যদি আমি গতে আসি, গতে আছে কি বাম পক্ষ? 7 এর গ বাম পক্ষ হচ্ছে কি আছে? a b c ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব বাই a b প্লাস b c প্লাস c a হোল কিউব। এটা হচ্ছে কি পক্ষ? বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষ হলে আমরা এই a আর এই c আর a আর c এর বদল বসাতে পারি b স্কয়ার, তাহলে b স্কয়ার সমান ac, তাহলে a আর c এর বদল বসালাম b স্কয়ার আর এই b থেকে গেল ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব। আচ্ছা এই a আর c যদি আমি ac এক জায়গায় লিখতাম তাহলে b লিখলাম, ধরো a b ইনটু এই a c ইনটু b, তাহলে এই ac সমান সমান b স্কয়ার আর b হতো। আচ্ছা এটা b স্কয়ার, এটা b স্কয়ার কিসের জন্য? ac সমান সমান b স্কয়ার, তাহলে a আর c তে b স্কয়ার আর এটা b হইছে। আচ্ছা এখন পরে আমি এখান দাও এই ac তে বসাবো a b প্লাস b c, এই ac সমান কত? b স্কয়ার প্লাস b স্কয়ার তার আছে হোল কিউব, তাহলে উপরে b স্কয়ার গুণ কি হলো? b কিউব, তারপরে a প্লাস b প্লাস c হোল কিউব। এইবার এখান থেকে b b b কমন যায়, b কমন গেলে কি থাকে? এখানে থাকে একটা a আর b কমন গেলে প্লাস এখানে থাকে c আর b কমন গেলে এখানে থাকে b, তার একটা হোল কিউব, মানে এই কমনের ভিতরে হোল কিউবটা, মানে আমি ভিতর দিয়ে কমন নিছি, তাহলে কমনের ভিতরে হোল কিউবটা, তাহলে এইবার হোল কিউবটাই b এর পরেও আছে আর এই পুরোটার পরে আছে, তাহলে এখানে আমার আছে b কিউব a প্লাস b প্লাস c হোল কিউব, তারপরে এই কিউবটা বি কিউব কেটে গেল আর এই কিউবটা এর পরে আছে a প্লাস b প্লাস c হোল কিউব। এখন বি কিউব কেটে গেল, a প্লাস b হোল কিউব, a প্লাস b প্লাস c হোল কিউব কেটে গেল, উপরে নিচে যদি কাটাকাটি হয় তাহলে থেকে 1, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন কথা হচ্ছে কি যে তোমার এই যে এইখানে একটু বুঝতে সমস্যা না, ac b স্কয়ার কিভাবে আসলো? আচ্ছা আমি যদি সংখ্যাটা এইভাবে লিখতাম যে a আগে তারপরে c তারপরে b, তাও তো abc, ac সমান সমান b স্কয়ার, তাহলে এই ac এর বদলে লিখে দিলাম এই b স্কয়ার, তাহলে b স্কয়ার গুণ b। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হলো? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। কিন্তু প্রথমটা আমরা কি দিয়ে কে মেথডে করেছিলাম যে কে মেথডে অঙ্কগুলো করা যায়, এই জন্য আমরা কে মেথডে ওইটা করছিলাম। আচ্ছা তাহলে এবার আমরা পরবর্তীতে পরবর্তীতে